হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে। তো আজকে একটা ইম্পর্টেন্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা হলো কানের মধ্যে যদি পিঁপড়ে বা মশা বা কোনো পোকামাকড়, ছোটখাটো পোকামাকড় ঢুকে যায়, তো সেটা বের করার ঘরোয়া পদ্ধতি। আমার গতকাল কানের মধ্যে ঘুমানোর সময় কি করে যে পিঁপড়ে ঢুকে গেছে আমি নিজেই বুঝতে পারিনি, কি করে পিঁপড়ে চলে এলো। তো কানের মধ্যে ঢুকেই না, মানে এলোপাতাড়ি কামড়ানো শুরু করেছে ছোট্ট একটা পিঁপড়ে, আর আমি প্রচন্ড চিৎকার করেছি, কান্নাকাটি করেছি। তো তারপরে কোস্তাব এসে বলো সময় এটা করো ওটা করো, তো দেখবে চলে যাবে। তো সত্যি সেটা আমার মানে কার্যকারী হয়েছে। তো আমি কোস্তাবকে তখনই বলেছি, এটা যখন আমার উপকার হয়েছে অন্যদেরও নিশ্চয়ই উপকার হবে, আর আমি এটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই চলে এসছে শেয়ার করতে। তো চলো কথা না বাড়িয়ে শোনো। কানের মধ্যে ম্যাক্সিমাম টাইম পিঁপড়ে ঢোকে কিন্তু ঘুমানোর সময়। তো যদি ঘুমানোর সময়ও পিঁপড়ে না ঢোকে, অনেক সময় মশা উঠতে উঠতে ঢোকে বা ছোট কোনো পোকামাকড় যদি ঢোকে, তাহলে কি করবে বলো তো? সবার প্রথমে যেটা করবে, নাক আর মুখ এইভাবে আটকে নেবে। এইভাবে নাক আর মুখ আটকে নেবে। আর ধরো এই কানে ঢুকেছে, তো সেই কানটাও কিন্তু তোমাকে আটকাতে হবে। তোমাদেরকে কানটাও আটকাতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি দমটা আটকে রাখতে হবে। দেখো ঠিক এইভাবে, এইভাবে একটুখানি করে দমটা ছাড়বে, কারণ বেশিক্ষণ তো দম আটকে রাখা যায় না, জাস্ট একটুখানি করে ছাড়বে, আবার দমটা নিয়ে নেবে। এইভাবে 3 থেকে 4 বার করবে, যতক্ষণ মানে পারো দমটাকে ধরে রাখবে। দেখবে কানের মধ্যে পিঁপড়ে কিন্তু মরে যাবে, কারণ হাওয়া পাস না হলে ওরা মরে যায়। এবার ইনকেস যদি নাও মরে, তারপরে খানিকক্ষণ বাদে শুধু নাক আর মুখটা বন্ধ করে রাখবে, দেখবে কান দিয়ে পিঁপড়ে বেরিয়ে যাবে। অনেক সময় বেরোতে চায় না পিঁপড়ে, তখন কি করা হয় যেতে পারে আরেকটা জিনিস, টর্চের আলো। ঘরের মধ্যে টর্চ থাকলে সেই টর্চের আলো বা মোবাইলের এখন তো আলো রয়েছে না, অনেক পাওয়ারফুল, ওটা কানের কাছে এভাবে ধরলে যে কোনো পোকামাকড় দেখবে আলোতে অ্যাট্রাক্ট করে। আলোর কাছে বেশিরভাগ পোকামাকড়রা যেতে পছন্দ করে, ছোট ছোট পোকামাকড়। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় আলোতে অ্যাট্রাক্ট হয়েও বেরিয়ে পড়তে পারে। অনেক সময় কানের মধ্যে তেল দিলেও সেই পিঁপড়ে মরে যায়, কিন্তু তেল সেটা কতটা হিট, সেটা আমরা কেউ ডাক্তার নই, তো সেটা হিতে বিপরীত হতে পারে। এইগুলোতে যেরকম কোনো সাইড এফেক্ট নেই, কোনো সমস্যা নেই। আর কানে যদি উষ্ণ গরম তেল দেওয়া যায়, সর্ষের তেল দেওয়া যায়, তাহলে কিন্তু পোকামাকড় মরে যায়। আর কখনোই কান খোঁচাখুচি করা উচিত নয়, কারণ কান খুব সেন্সিটিভ জিনিস। কখন কানের পর্দায় লেগে যাবে, কি হতে পারে না হতে পারে, অনেক বড় কিছু ঘটে যেতে পারে। এরপরেও যদি সমস্যা না সমাধান হয়, কি করবে? সঙ্গে সঙ্গে আশেপাশের কোনো ডাক্তার বা হসপিটালে চলে যাবে, গিয়ে একটা ইএনটি স্পেশালিস্ট দেখিয়ে নেবে। মানে মানে গলা, কান, এরকম নাক, কান, গলা, এদেরকে তো ইএনটি বলে। তো সেই ডাক্তারের কাছে যাবে, তো ডাক্তারের প্রসেসে বের করে দেবে। তো এই ছিল পিঁপড়ে বের করা আর ছোট খাটো পোকামাকড় কানের মধ্যে ঢুকে গেলে কিভাবে বের করা যায় তার উপর টিপস। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর কি করবে, মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, এখনকার জন্য টাটা।